যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অঙ্গরাজ্যে দক্ষিণ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ইউএসএফ 2 বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য প্রকাশ করেছেন মার্কিন প্রসিকিউটররা। টাম্পা বের একটি ব্রিজ থেকে উদ্ধার হওয়া জামিল লিমন এবং তার নিখোঁজ বন্ধু নাহিদা বৃষ্টির অন্তর্ধান রহস্যে এখন মূল অভিযুক্ত লিমনেরই রুমমেট হিশাম আবু গারবিয়া। রোববার হিলসবুরো কাউন্টি আদালতে প্রসিকিউটরদের দাখিল করা একটি প্রি ট্রায়াল ডিটেনশন মোশন থেকে জানা গেছে, খুনের ধরন এতটাই বীভৎস ছিল যে অভিযুক্তকে জামিন দিলে তা সমাজের জন্য চরম বিপদের কারণ হতে পারে। তদন্তকারীদের তথ্যমতে গত 16 এপ্রিল থেকে নিখোঁজ হওয়ার পর হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের উপর লিমনের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের রিপোর্টে লিমনের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এর মধ্যে তার পিঠের নিচের দিকে একটি গভীর ক্ষত পাওয়া গেছে। প্রসিকিউটররা আদালতকে জানিয়েছেন, লিমনের বন্ধু নাহিদা বৃষ্টির পরিণতিও একই রকম হয়েছে এবং তাকেও একইভাবে ব্রিজের আশেপাশে কোথাও ফেলে দেওয়া হয়েছে বলে তাদের ধারণা। নাহিদা বৃষ্টির পরিবারকে ইতিমধ্যে তদন্তকারীরা জানিয়েছেন, বৃষ্টির বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ। এর পিছনে বড় কারণ হিসেবে তারা লিমন ও হিশামের শেয়ার করা অ্যাপার্টমেন্টে বিপুল পরিমাণ রক্ত দেখেছেন। বৃষ্টির ভাই CNN এর সহযোগী সংবাদ মাধ্যম WTSPকে জানিয়েছেন, অ্যাপার্টমেন্টে পাওয়া রক্তের পরিমাণ দেখে গোয়েন্দারা নিশ্চিত যে সেখানে বড় ধরনের কোনো সহিংসতা ঘটেছে। উল্লেখ্য, রোববার রাতে হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের দক্ষিণ দিকের জলাশয় থেকে কিছু মানুষের দেহাংশ উদ্ধার করা হয়েছে। তবে ডিএনএ পরীক্ষার আগে তা বৃষ্টির কিনা তা নিশ্চিত করা যাচ্ছে না। তদন্তের শুরুতেই হিশাম আবু গারবিয়া গোয়েন্দাদের জানিয়েছিলেন, তিনি ওই দিন লিমন বা বৃষ্টি কাউকে দেখেননি। এমনকি তিনি দাবি করেছিলেন তার গাড়িতে তারা কখনো উঠেননি এবং তিনি ক্লিয়ার ওয়াটার বিচ এলাকাতেও যাননি। তবে প্রসিকিউটররা আদালতে হিশামের মিথ্যা জবানবন্দি খণ্ডন করতে নিচের প্রমাণগুলো উপস্থাপন করেন। 1. মোবাইল ও গাড়ির লোকেশন। লিমনের ফোনের শেষ লোকেশন এবং হিশামের গাড়ির লোকেশন একই সময়ে ক্লিয়ার ওয়াটার বিচে পাওয়া গেছে। যখন তাকে এই প্রমাণে মুখোমুখি করা হয়, তখন হিশাম তার বয়ান বদলে বলেন যে তিনি লিমন ও তার বান্ধবীকে সেখানে নামিয়ে দিতে গিয়েছিলেন। 2. আঙ্গুলে ব্যান্ডেজ ও অদ্ভুত অজুহাত। জেরা করার সময় গোয়েন্দারা হিশামের বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে ব্যান্ডেজ দেখতে পান। হিশাম দাবি করেন পেঁয়াজ কাটতে গিয়ে তিনি ব্যথা পেয়েছেন। তবে প্রসিকিউটরদের ধারণা ধস্তাধস্তির সময় এই চোট লেগে থাকতে পারে। 3. আলামত মুছার সরঞ্জাম। লিমন ও হিশামের অ্যাপার্টমেন্ট থেকে একটি CVS ফার্মেসির রসিদ পাওয়া গেছে। 16 এপ্রিলে সেই রসিদে দেখা গেছে হিশাম প্রচুর পরিমাণ ড্যাশব্যাগ, লাইসল, ওয়াইপস এবং ফেবডেস কিনেছিলেন, যা মূলত খুনের আলামত ও রক্তের গন্ধ মোছার জন্য ব্যবহার হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হিশাম আবু গারবিয়ার বিরুদ্ধে বর্তমানে জোড়া খুনের, পরিকল্পিত হত্যা, পাশাপাশি মৃতদেহ লুকিয়ে ফেলা, আলামত নষ্ট করা, ভুয়া বন্দিত্ব এবং শারীরিক আঘাতের একাধিক অভিযোগ আনা হয়েছে। গত শুক্রবার একটি সাধারণ ঘরোয়া বিবাদের সূত্র ধরে পুলিশ তার বাড়িতে গেলে এই ভয়াবহ সত্য প্রকাশ্যে আসে। হিলসবুরো কাউন্টি শেরিফ চ্যাড ক্রনিস্টার এক আবেগঘন বিবৃতিতে বলেন, এই ঘটনাটি আমাদের পুরো কমিউনিটিকে নাড়িয়ে দিয়েছে। আমরা আশা করছিলাম হয়তো তাদের সুস্থভাবে ফিরে পাবো, কিন্তু এমন পরিণতি অত্যন্ত মর্মান্তিক। আগামী মঙ্গলবার হিশামের প্রি ট্রায়াল ডিটেনশন বিচার শুরুর আগে আটকাদেশ শুনানি অনুষ্ঠিত হবে। তবে সেখানে প্রসিকিউটররা তাকে বিচার শেষ না হওয়া পর্যন্ত বিনা জামিনে কারাগারে রাখার পক্ষে যুক্তি দিবেন।